আরজিকর কাণ্ডে আরও একটি বড় রহস্য ফাঁস হলো। তিলোত্তমার মৃত্যু রহস্যে। এই যে সন্দীপ ঘোষ এক এক করে সব ফাঁস করছে পুলিশের ভয়ে, সিবিআইয়ের ভয়ে। সিবিআই তদন্তে উঠে এসেছে এক নতুন তথ্য। এখানে সঞ্জয় রায়কে সেমিনার হলে ঢুকতে দেখেছে, সেদিন ডিউটিতে ছিল গ্রুপ ডি কর্মী, এবং সঞ্জয় রায়কে ঢুকতে দেখেছে সেমিনার হলে, এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, এবং আস্তে আস্তে সে সব সত্যি কথাগুলো বলবে, এবং আরও তথ্য উঠে সঞ্জয় রায় ছাড়াও আরও কে ছিল, সে নিশ্চয়ই আরও অনেক কিছু তথ্য জানে, আর সেটা অবশ্যই জানা যাবে। আর সন্দীপ ঘোষ এখানে যে রুমে তিলোত্তমাকে মারা হয়েছিল, রেপ করা হয়েছিল, সেই রুমটা ভাঙার নির্দেশ দিয়েছিল সন্দীপ ঘোষ। 9 তারিখে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় আমাদের তিলোত্তমার সঙ্গে, এবং 10 তারিখেই ভাঙার নির্দেশ দেওয়া হয়। সন্দীপ ঘোষ ভাঙার নির্দেশ দেয়। রুমটি, শৌচালয় পর্যন্ত ভেঙে দেওয়া হয়। ভেবেছিল অনেক চালাকি করে এত বড় একটা ভয়ঙ্কর নোংরামি করবে আর ছাড়া পেয়ে যাবে, কেননা এরা তো দেশ পারে, এরা তো এর আগে অনেক এরকম কাজ করেছে, আর বড় বড় নেতা মন্ত্রীরা সব বাঁচিয়ে ফেলেছে, সব বাঁচিয়ে দিয়েছে, এবং এই ভেবেছিল এই কাজটা এইভাবে করব, এই ভয়ঙ্কর নির্মম অত্যাচার করব তিলোত্তমার উপরে, তারপর আবারও বেঁচে যাব। এরকম কত তিলোত্তমাকে এরকম করেছি, তো এটা কি মামুলি ঘটনা এটা ভেবেছিল। কিন্তু এটা যে এত ঝড় উঠে যাবে, ঝড় বয়ে যাবে, এটা যে এত বড় একটা আকার ধারণ করবে এরা ভাবতেই পারেনি। এখন বুঝতে পারছে। এখন নেতা মন্ত্রী কেউ এদেরকে বাঁচাতে পারবে না, যতই চেষ্টা করুক, যেহেতু কেসটা সিবিআইয়ের হাতে চলে এসছে, আর একের পর এক প্রমাণ চলে আসছে। আর আগামী সোমবার এই কেসের শুনানি হবে। তো দেখা যাক কেসে কি বিচারক বিচার দেন, এটাই দেখার। সন্দীপ ঘোষের 2 ঘনিষ্ঠ, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর সন্দীপ ঘোষের তো একের পর এক ভয়ঙ্কর সত্যি ঘটনা উঠে আসছে। তুমি যা যা করেছো তোমার পার্সোনাল লাইফে, সেগুলো তো উঠে আসছেই। তুমি কতটা হিংস্র, কতটা জানোয়ার একটা। তাহলে তুমি নিজের স্ত্রীকে যে এরকম নির্মম অত্যাচার করতে পারে, সে অন্যের মেয়েকে অত্যাচার করার কি দুবার কথা ভাববে? এই সন্দীপ ঘোষ হচ্ছে সব থেকে শয়তান। সন্দীপ ঘোষের মদতে হয়েছে। সন্দীপ ঘোষের ওপরে যারা আছে অবশ্যই এক এক করে সমস্ত আসবে। সন্দীপ ঘোষের দুর্নীতি তো একের পর এক বেরিয়ে আসছে। আরজিকর হসপিটালে যে দুর্নীতিগুলো চলতো, ওষুধ পাচার থেকে শুরু করে স্যালাইন সব পাচার থেকে শুরু করে, সেগুলো তো আস্তে আস্তে উঠে আসছে। আর এই যে তিলোত্তমার সাথে যে এই চরম নির্মম অত্যাচারটা করা হলো, এটারও বেরিয়ে আসবে। আর তিলোত্তমার মা বাবা যেটা বলেছে যে আমাদেরকে না জানিয়ে আমার মেয়ের মৃতদেহকে পুড়িয়ে ফেলা হলো, আমার কি এইটুকু ক্ষমতা ছিল না? আমার মেয়েকে ফ্রিতে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে তার দেহকে, তা আমার কি এইটুকু ক্ষমতা ছিল না? আমার মেয়ে বলবে না আমার বাপের কি এইটুকু ক্ষমতা নেই যে আমাকে পড়ানোর জন্য টাকা খরচ করতে পারে দুটো? এইটুকুনি মানে বেওয়ারিশ লাশ বলে এরকমভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রিতে একজন ডাক্তারকে। তার কি দোষ ছিল? তাকে এইভাবে চলে যেতে হলো। তাহলে এই লড়াই আমাদের সবার লড়াই, শুধু তিলোত্তমার একান্ন নয়। সে চলে গিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে আজকে আমি চলে যাচ্ছি, কালকে তোমাদের মতো মানে আমার মতো আরও অনেক তিলোত্তমা চলে যেতে পারে। তাই তোমরা অবশ্যই বিচার এটার চাইবে। একটা তিলোত্তমা চলে গেছে, এর আগে তো আমাদেরকে না জানি কত তিলোত্তমাকে এইভাবে জীবনহানি ঘটে গেছে, মেরে ফেলা হয়েছে, সেগুলো আমরা জানতেও পারিনি। সব ভিডিওতে আমি একটাই কথা বলবো। আর এই তিলোত্তমা চলে গিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে আমি আমার মতো আরও আমাদের বাড়িতে যে তিলোত্তমারা বড় হয়ে উঠছে, তাদেরও তো এই হতে পারে এই সংশয়। তাহলে আর পুলিশরা যে হিজড়ামি করছো, তোমাদের বাড়িতে মেয়ে নেই, তোমার মেয়ের সাথে এই ঘটনাটা ঘটলে তুমি কি চুপ করে বসে থাকবে? নাকি সেই নিজের মেয়ের সাথেও এই ঘটনা ঘটলে সেই হিজড়ামি করে যাবে? মানুষ হও, মানুষ, ঠিক আছে? মানুষ হও, হিজড়া হয়ে যেও না। পুলিশ তোমাকে চুড়ি পরিয়ে দিচ্ছে, মিছিলে এসে এক মহিলা পুলিশের হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে, নিজের হাতে চুড়ি খুলে। তাহলে কতটা অপমানজনক! এদের কোনো অপমান গায়ে লাগে না, হিজড়ে তো, এদের আবার অপমান গায়ে লাগে নাকি? আজকে হিজড়ে বলে হিজড়াদেরকে অপমান করছি। হিজড়াদেরও শরীরে মানুষের রক্ত আছে, পুলিশের শরীরে মানুষের রক্ত নেই।
শয়তানের রক্ত আছে, জানোয়ারের রক্ত আছে। না হলে কোনো দিনও তারা যারা সুবিচারের জন্য মিছিল করছে তাদেরকে লাঠিচার্জ করে। তাই বলবো, এই লড়াই তোমার, এই লড়াই আমার, এই লড়াই আমাদের সবার। তিলোত্তমার জন্য লড়াই করব, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আর নতুন নতুন তথ্য যেগুলো উঠে আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবাই খুব ভালো থেকো।